বিজেপির দাবি ভয় দেখিয়ে যোগদান, বিষয়টিকে ঘিরে ভোটের আগেই শুরু রাজনৈতিক তরজা। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026 শুভ উদ্বোধন 22শে মার্চ। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিংয়ে ফোন করুন বিশু ঘোষ, মোবাইল নম্বর 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383। শনিবার গোপালনগর গোলতা ফ্লাড সেন্টারে তৃণমূলের প্রস্তুতি সভায় বিশ্বজিৎ দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বিজেপি গোপালনগর 2 অঞ্চলের যুব সভাপতি। গতকাল যোগদানের পর রাজু সমাজদার এদিন প্রার্থীর সাথে প্রচারে অংশ নেন। নির্বাচনের আগে এই ঘটনায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। যোগদানের বিষয়ে রাজু বলেন, বিগত দিনে আমাদের যিনি বিধায়ক ছিলেন তিনি সেভাবে কাজ করেননি। এলাকায় গিয়ে প্রচারে অসুবিধার মুখে পড়তে হতো, সাধারণের কাছে জবাবদিহি করতে পারতাম না, সে কারণে তৃণমূলে যোগদান। আমাদের বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, যাকে মানুষ ভোট দিয়ে 5 বছরের বিধায়ক করেছে, সেই অশোক কীর্তনিয়া 5 বছর কোনো উন্নয়নমূলক কাজ করেন। সেই অশোক কীর্তনিয়ার এইসব প্রতিবাদ এই গ্রামে আমরা যখন ভোট প্রচারে যখন বেরোই, তার বিভিন্ন যেসব কার্যক্রম আমরা যখন বলতে যাই, ভোট চাইতে যাই, তখন বলে এই বিধায়ক কী করেছে, আমাদের লজ্জার মুখে পড়তে হয়। এই বিধায়ক অশোক কীর্তনিয়া কোনো উন্নয়নমূলক কাজ করেনি। সে এই প্রতিবাদ করাতে তাকে যখন বলা হয় যে আপনি দাদা এই কাজটা করুন, এই প্রতিবাদে আপনারা বিগত কয়েকদিন আগেই দেখেছেন, কয়েক মাস আগেই যে আমার পরে মারধর চলে। অশোক কীর্তনিয়া কোনো উন্নয়নমূলক কাজ করেনি। ভোটের আগে শুধু শাড়ি আর কম্বল দিলে কখনো সে নেতা হয় না। এদিন বনগাঁ এলাকায় প্রচারের ফাঁকে যোগদানের বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও সভা করতে যাচ্ছি, সেখানে অনেকেই বিরোধী দল থেকে আসছেন, আমাদের সাথে যোগ দিচ্ছেন। আসলে তারা বুঝতে পেরেছেন বাংলার নাগরিকদের উপর বিজেপির অত্যাচারের কথা, বৈধ ভোটারদের ভোট কেটে বেনাগরিক করার চেষ্টা। প্রত্যেকটা জায়গায় যেখানে সভা করতে যাচ্ছি, সেই জায়গা থেকে বিজেপির কোনো না কোনো সময় যারা বর্তমান পদাধিকার আছেন, তারা সমস্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখছেন, বিশ্বাস রাখছেন। 5 বছরে বিজেপির যিনি বিধায়ক ছিলেন অশোক কীর্তনিয়া, সে মানুষের সাথে কোনো জনসংযোগ করেনি, ডেভেলপমেন্ট টাকাও খরচা করেনি, এবং সবথেকে বেশি যে মানুষের সাথে খুব দুর্ব্যবহার করেছেন এবং নিজের ব্যবসা বাণিজ্য নিয়েই তিনি ব্যস্ত থেকেছেন। অতএব স্বাভাবিক কারণে কর্মীরা বুঝতে পেরেছেন যে বাংলা মানুষের উপরে, বাংলা ভাষা মানুষদের উপরে যেভাবে বিজেপি অত্যাচার করছে এবং যেভাবে বৈধ ভোট কেটে বেনাগরিক করবার চক্রান্ত করছেন, বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দেবার যে চক্রান্ত বিজেপি কেন্দ্রের সরকার করছে, নিশ্চিত এরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা নিজের বিবেকের কাছেই প্রশ্ন করে বুঝতে পারছেন যে বাংলার যদি কেউ উন্নয়ন করে থাকেন তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সরকারে আনবার জন্যে তারা কিন্তু সবাই সামিল হচ্ছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। যদিও এই যোগদানের বিষয়টিকে ভয় দেখিয়ে করানো হয়েছে বলে দাবি তুলেছেন বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ। তিনি বলেন, আদি বিজেপি কোনোদিনও তৃণমূলে যাবে না, এদের পাশে যদি কেউ থাকে সেটা নরেন্দ্র মোদী। যারা যাচ্ছে তাদের ভয় দেখিয়ে নেওয়া হচ্ছে। তৃণমূলের ফ্ল্যাগ ধরলেও তার মন থাকবে বিজেপির সাথেই। বাঁচার জন্য অনেক কিছু বলতে বাধ্য হতে হয়। তাকে এমন কিছু ভয় দেখিয়েছে, এমন কিছু তাকে বাধ্য করেছে কিছু বলতে, ওই কথা তার হয়তো দেখা গেল তার মাকে বা তার বাবাকে, কাউকে না কাউকে এমন ভয় দেখিয়েছে, এমন বিপদের মধ্যে ফেলে রেখেছে, তাকে ওইটা করতে বাধ্য হচ্ছে। হাজার সে বিজেপির ফ্ল্যাগ ধরুক, তার মনটা টিএমসির ফ্ল্যাগ ধরুক, তার মনটা বিজেপিতে আছে। দেখুন, অনেক টিএমসি মিটিং এ যাচ্ছে, মিছিলে যাচ্ছে, কিন্তু তাদের মন পুরো বিজেপিতে। মানুষ প্রমাণ করে দেবে 29 তারিখে পদ্ম ফুলের বোতামটা চেপে থাকবে ওদের সাথে, খাবে ওদের সাথে, পয়সা নেবে ওদের কাছ থেকে, কিন্তু ভোটটা সকলে বিজেপিকে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং
9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।